বিয়ানীবাজার শেওলা ইউনিয়নের চারাবই প্রথম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চারখায় 7 স্টার ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার রাতে চারাবই তরুণ সমাজের আয়োজনে ফাইনাল খেলাটি চারাবই বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রানার্স আপ হয়েছে দাউদপুর ফুটবল দল। নির্ধারিত সময়ে চারখায় 7 স্টার ফুটবল দল 1-0 গোলে দাউদপুর ফুটবল দলকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি, সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। চারাবই গ্রামের প্রবীণ মুরব্বী কলিম উদ্দিনের সভাপতিত্বে ও শেওলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তোফেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. মান্নান, যুক্তরাষ্ট্র প্রবাসী শহীদুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মিসবাহ উদ্দিন, শেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, কুরারবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল, বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। খেলাধুলা তরুণ ও যুবকদের মানসিক বিকাশের পাশাপাশি শরীর গঠনে সহায়ক ভূমিকা পালন করে জানিয়ে প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এরকম খেলাধুলা আয়োজনের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। আমি এসে দেখলাম আমি আরো কয়েকটি এইরকম টুর্নামেন্টে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু এই চারাবই গ্রামে এসে এই চমৎকার আয়োজন দেখে আমি অভিভূত হয়েছি এবং এত সুশৃঙ্খল দর্শক শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আজকের এই ফাইনাল খেলা উপভোগ করছেন। আমি তাই চারাবই এলাকার সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই আয়োজক যারা আয়োজন করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সমাজের বিত্তশালী যারা, আমি অনুরোধ করব আপনারা আরো বেশি করে আরো বড় পরিসরে এইরকম খেলাধুলা, ফুটবল সহ ক্রিকেট, অন্যান্য স্পোর্টস যেগুলা সকল স্পোর্টসের আয়োজন করবেন। আমরা যারা আছি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের যে কোনো সহযোগিতা আপনাদের পাশে থাকব। আমি 18 বছর পরে দেশে এসেছি এবং এসে দেখলাম বিভিন্ন অঞ্চলে আমাদের এই যুব সমাজ খেলার জন্য মাঠ পাচ্ছে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার জীবনে যদি কোনো সুযোগ আসে, আমি আগেও ঘোষণা দিয়েছি প্রতিটি ইউনিয়নে আমি একটি করে মাঠ দেব ইনশাল্লাহ। খেলাধুলার এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে অতিথিরা বলেন, সমাজকে বিকশিত ও সুন্দর করতে খেলাধুলার বিকল্প নেই। যে অত সুন্দর একটি আয়োজন, যারা আমি এই প্রথম যেদিন আমি উদ্বোধন করেছিলাম আমি মুগ্ধ হয়েছিলাম অত্র এলাকার এই অনুষ্ঠান দেখে। আসলে অত্র এলাকার যুব সমাজ আজকে খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিয়েছেন। সেজন্য আমি পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় যেভাবে মনোযোগ দিয়েছেন, আসলে এটা একটা ভালো উদ্যোগ। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অত্র এলাকার যুব সমাজকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আমাদের অত্র এলাকার সাবেক চেয়ারম্যান জনাব আখতার হোসেন খান জায়েদ ভাই আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং অত্যন্ত সুন্দর একটি খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদেরকে দাওয়াত করে এখানে পৌঁছেছেন জনাব আখতার হোসেন খান, যিনি এই ছোট্ট শিশুদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এই এলাকার মানুষকে একটি প্রাণবন্ত ফাইনাল টুর্নামেন্ট উপহারের সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই। আমরা যেরকম এই যুব সমাজকে খেলায় মনোনিবেশ করি, আমাদের অত্যন্ত প্রয়োজন। কেননা আজকের এই যুব সমাজ এই আগামী দিনের ভবিষ্যৎ, তারা দেশ পরিচালনা করবে। লেখাপড়ার পাশাপাশি একটি ক্রীড়াঙ্গনের মধ্য দিয়ে তারা একটি সৃজনশীল এবং দায়িত্বশীল মানুষ হয়ে গড়ে উঠবে। এখানে যারা তরুণ সমাজ রয়েছেন তাদের প্রতি আমি একটি আহ্বান রাখবো, আপনারা লেখাপড়া করবেন,
ফার্স্ট প্রায়োরিটি দিবেন আপনাদের লেখাপড়ার প্রতি। লেখাপড়ার পাশাপাশি বিনোদনের দরকার, খেলাধুলার দরকার। তার পাশাপাশি আপনারা ফুটবল, ক্রিকেট, হকি, হাডুডু সহ যেসব খেলাধুলা রয়েছে সেই সব খেলাধুলায় আপনারা মনোনিবেশ হবেন। তাহলেই আমাদের সমাজ বিনির্মাণে আপনারা এগিয়ে আসবেন। তরুণ যুবক সমাজে গঠনে এগিয়ে আসবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। চারাবই প্রথম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্বশীলরা বলেন, আগামীতে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা থাকবে। আমরা 12 জনে মিলিয়ে এই মাঠ একটা বানাইছিলাম, বাদে আমরা টুর্নামেন্ট একটা সারার পরিকল্পনা করিয়া টুর্নামেন্ট ছাড়ছি। আমরা প্রথমবার হিসাবে কোনো অভিজ্ঞতা আছিল না, কিন্তু এর পরেও আমরা সফলভাবে শেষ করতাম পারছি টুর্নামেন্ট। আমরা লগে যতজন আসলা, যে প্রবাস থেকে সাহায্য করছেন, দেশও থাকি, আর সবরে ধন্যবাদ। টুর্নামেন্টটা অনেক দেশি বিদেশিরা সাহায্য করেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। টুর্নামেন্টে 64 টিম অংশগ্রহণ করছে, তার মধ্যে জয়লাভ করেছে, এখন চ্যাম্পিয়ন হয়েছে 7 স্টার চারখাই সুনু খান FC। দেশি বিদেশি যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আমরা টুর্নামেন্টটা শেষ করতে পেরেছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেওলা ইয়াং সোসাইটি সেক্রেটারি শফি আহমদ মুন্না। চারাবই প্রথম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আইয়ুব, মাহাদি, সজীব, তাহমিদ, সুজেত, মুজাহিদ। সৈয়দা আখি হক, ABTV।